হৃদয় স্পর্শিত মর্মান্তিক একটি ঘটনার দিকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? খুব দারুণ ভাবে কথাগুলো বোঝেন। বাবার এক ফোঁটা স্পাম, মায়ের এক ফোঁটা অভাম, দুইটা মিলে আল্লাহ রাব্বুল আলামিন বানায়া দেন জয়গট। কি বানান? জয়গট। মায়ের রেহেমের মধ্যে দিয়ে সেখানে ফেরেশতাদেরকে ওয়ার্কার হিসাবে খাটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অন্ধকার পেটের মধ্যে আমাকে আপনাকে সেভ করে রাখে। না হয় নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়ের অন্ধকার পেটের মধ্যে খুব দারুণ করে সেভ করে রেখেছেন। ওই মায়ের পেটের ভিতরে কোনো ডাক্তার, হেকিম, কবিরাজ, আপনার বাবা, চাচা, আপনার আপনজন কেউ খাবার দেয় নাই, বরং মায়ের পেটের মধ্যে আল্লাহ আমাদেরকে ভুলে যায় নাই। ওই জায়গা আপনার কেউ ছিল না, আপনি সাক্ষ্য দিয়েছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নাই 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 নাই, আমার কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। বান্দা তুমি যখন দুনিয়াতে ক্লার্ক অফ ট্রাস্ট হয়ে গেলে, তারপরে মা পাইলে, বাবা পাইলে, আপনজন পাবার পরে আল্লাহকে ভুলে গেলে। এই জন্য কবি কবির ভাষায় দারুণ করে বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এই আমি মানে আল্লাহ। মায়ের পেটে আপনার যখন কেউ ছিল না তখন কে ছিল? জোরে বলেন না, কে ছিল? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে বান্দা, পর হয়েছি আমি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, তখন রব আমি। এবার বলেন দেখি, বলেন দেখি, তখন থাকবেন যিনি তিনি কে? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার দম, রহমতর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, ও তোর সমন জাড়ি গিয়াছে করিয়া রে সোনার দম, রহমতর যাই ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার দম, রহমতর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই কলেতে, কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার দম, রহমতর যাই ফাঁকি দিয়া। এইবার বলেন দেখি, বলেন ও খাটিয়া গারাবাসী, এখন যিনি এই জায়গায় রহমত নাজিল করতেছেন তিনি কে? এই রহমত ফাঁকি দিয়ে যারা রাস্তাঘাটে দোকানপাটে কিংবা লেপের মধ্যে আড্ডা দেয়, ঘুমায়া থাকে, আহারে ঘুমায়া ঘুমায়া কাটায়া দেয়, রহমত তাদের ফাঁকি দিয়ে চলে যায়। আগামীকাল খাটিয়াগারার মাহফিল থাকবে না, আল্লাহর রহমত নেওয়ার জন্য ও ভাই, ও বন্ধু, মা বোন, আল্লাহর কোরআনের কাছে চলে আসো। দেখবা আল্লাহ রব্বুল আলামিন তোমার আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে জান্নাতি করে দেবেন। পড়ুন আমিন। এইবার বলেন দেখি, বলেন আমরা ছিলাম মায়ের পেটের মধ্যে, বলেন না কোথায়?
আমাদের অস্তিত্ব বলতে কিছুই ছিল না। বাবার এক ফোঁটা স্পার্ম কি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, সবেগে নির্গত হওয়া এক ফোঁটা পানি। আহারে, প্রায় 20 কোটির উপরে শুক্রাণু থাকে। একটা দৌড় দেয় মায়ের রেহেমের দিকে, যেই শুক্রাণুটা আগে গিয়ে মায়ের রেহেমের মধ্যে আঘাত করে, ওই শুক্রাণুটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে বান্দাবান্দি সৃষ্টি করে দেয়। জোরে বলুন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, সূরার নাম সূরা দাহার 2 এবং 3 নম্বর আয়াত। দলিলগুলো কাগজ কলম থাকলে লিখে নেন আমার ভাইয়েরা, মা বোনেরা শোনেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একবার জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? না হয় নাই, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার দুনিয়ার বান্দা বান্দি, তোমরা শোনাও, একদিন তোমার অস্তিত্ব বলতে তেমন কিছুই ছিল না। ও বান্দা, তোমার হাত ছিল না, তোমার পা ছিল না, তুমি বাবার এক ফোঁটা নাপাক পানি ছিলে তোমার মায়ের বাচ্চা দানির মধ্যে দিয়ে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় তোমাকে খুব চমৎকার একটি বান্দা বান্দি বানালাম। পায়ের আকৃতি দিলাম, হাতের গঠন দিলাম, তোমার বডি স্ট্রাকচারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে বানালাম। কিন্তু বান্দারে, তোমার এই মুখটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ বলা যাবে? মায়ের পেটের মধ্যে সন্তান যখন থাকে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের মাসিক ঋতুস্রাবটাকে বন্ধ করে দেয়। কারণ বান্দা মায়ের যেই পেটের মধ্যে থাকবে, ওই পেটের থলিটা হয় 10 ইঞ্চি। জোরে বলুন না, কয় ইঞ্চি? 10 ইঞ্চি। ওই জায়গায় বান্দা যদি তার কচি মুখ দিয়ে মায়ের পেটের মধ্যে থাকা নাপাক কোনো নাজাসাত খেয়ে ফেলে, আহারে, আমার বান্দার কচি মুখটা নাপাক হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ নামক এক প্রকার পদার্থ দিয়ে ছোট্ট কচি বান্দার পুরা মুখটা আবৃত করে দেয়। আল্লাহ মায়ের পেটের মধ্যে তোমাকে, আমাকে, আপনাকে গাল দিয়ে খাবার খাওয়ায় নাই, মায়ের নাভির সাথে আমার আপনার নাভিকে অ্যাডজাস্টমেন্ট করে দিয়েছেন। এই নাভি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 কাজ নয়, 2 কাজ নয়, 4 কাজ করালেন। বান্দা, তুমি মায়ের পেটের মধ্যে তোমার নাক দিয়ে যদি শ্বাস গ্রহণ করো, প্রশ্বাসকে ছেড়ে দাও, মায়ের পেটের মধ্যে নাপাক যখন তোমার নাকের মধ্যে ঢুকে যাবে, আহারে, নিষ্পাপ বান্দার কচি নাকটা নাপাক হয়ে যাবে। এই জন্য তোমার মায়ের পেটের মধ্যে তোমার মুখ, তোমার নাক, কপাল, এইটাও যিনি সেভ করেছেন, আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? সূরার নাম সূরা হজ 78 নম্বর আয়াত। ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, তোর নাক, তোর কপাল আমি আল্লাহ বড় মায়া করে বানিয়েছি। কারণ তোর নাক আর কপাল নামক কলম দিয়ে আমি আল্লাহর জমিন নামক খাতার ভিতরে প্রত্যেক দিন 5 বার করে যদি সিগনেচার দিয়ে দাও, তুমি যদি আমি আল্লাহর বান্দা হয়ে যাও, অনুগত হয়ে যাও, ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি, বান্দারে, আমি সরাসরি তোকে আমার জান্নাতের মেহমান বানায়া দেব। এই জন্য নামাজ পড়া লাগবে কয় ওয়াক্ত, নাকি শুধু জুমার ওয়াক্ত? এই জন্য মমতাজ পাগলি কয়, ওরে মন পড়লি নামাজ আর ধরলি নামাজ, সারা জীবন ভর নামাজ, হইল না রে তোর নামাজের, লইলি না খবর। মানে ওরা, আমরা যারা শরীয়তের মোল্লা, কি কয়? কই শরীয়তের মোল্লারা কানা কানা, ইমাম শুধু নামাজ পড়ায়, নিজের নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ বলবেন না? এই মারেফাত, ওই যে বললাম না যে নারার ফকিরেরা শরীয়ত মারেফাতের যে পালা গানে নারীদেরকে দিয়ে গান গাওয়ায়, এই গানগুলো গাওয়াইয়া এই মুসলমানদের ইমানটা নষ্ট করে দেয়। ঠিক না কন?
নামাজ কয় ওয়াক্ত? আবার কি কয়? কয় শরীয়তের মোল্লারা কোরআন 30 পারা জানো, বাকি 60 পারা তো জানো না, কোরআন বাতে নিয়ে আসারো 60 পারা। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে আজকে পরিপূর্ণ করে দিয়েছি। এইবার বলেন, আল্লাহ 30 পারা কোরআন দিয়েই তো ইসলাম পরিপূর্ণ করেছেন। এইবার কোন নারার ফকির কিংবা শরীয়ত মারেফাতের ওই বাইদেনি বেটিরা গান গাইয়া যদি কয় আরো 60 পারা বাতে নিয়ে আছে, এইবার বলেন ঝাঁটা পিটা করা ছাড়া কি আর কোনো বুদ্ধি আছে? কি পিটা করবেন? ঝাঁটা করে সমাজ থেকে বিদায় করবেন। পারবেন? পারবেন? যুবকেরা পারবা? কোন কোন যুবক পারবা ভণ্ডদেরকে ঝাঁটা করে সমাজ থেকে বিদায় করতে? তুই হাত ধরে গভীর রাতে আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলুন আমিন। মা বোনদেরকে নিয়ে আমি কথা বলতেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মায়ের নাভির সাথে আমার আপনার নাভিকে অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক কাজ করার নাই, কয় কাজ? আরো জোরে বলেন। আমি শ্বাস গ্রহণ করেছি, প্রশ্বাসকে ছেড়ে দিয়েছি, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির মাধ্যমে করেছেন। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? একবার কোন আল্লাহর বান্দা বান্দি আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে যদি সুবহানাল্লাহ বলে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত খালি জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়ে পরিপূর্ণ করে দেন। বান্দা বান্দি যখন জান্নাতে যাবে, একটা বিষয় নিয়ে শুধু আল্লাহর কাছে আফসোস করবে আর বলবে, আল্লাহ তাআলা দুনিয়াতে যেই সময়টুকু অপচয় করে কাটাতাম, সময়টুকু গল্প করে কাটিয়ে দিতাম, ওই সময়টুকু যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতাম, আজকে আমার জান্নাতের কোয়ালিটিটা আরো ভালো হতো। এইবার বলেন দেখি, বলেন জান্নাতীদের আফসোস হবে কয়টা? তার মানে যে সময়টুকু তারা অপচয় কাটায়া দিত, ওই সময়টুকু আল্লাহর ইবাদত করলে তাদের জান্নাতের কোয়ালিটিটা ভালো হয়ে যেত। সময়টা আমরা অপচয় করব নাকি আল্লাহর জিকির করব? জিকির কিন্তু আবার দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আল্লাহু আকবার। জিকির কয় ধরনের? দুই ধরনের। আল্লাহর জিকির কোরআন তিলাওয়াত করা, আল্লাহ আল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। মাওলানা বইয়া আছেন, যদি কেউ সারা জীবন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কি ইমানদার? না। কারণ পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার বাহিনীকে যখন ফিরাউন তাড়া করল, আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের দলবল সহ যখন লোহিত সাগরে চুবাইল, আমরা জানি নীল নদ না, লোহিত সাগর। কি সাগর? লোহিত সাগর। লোহিত সাগরে যখন জনমের মতো আল্লাহ চুবায়, ফিরাউন এইবার চিন্তা করছে, নাই নাই নাই, এই বিপদের দিনে আল্লাহ ছাড়া কেউ নাই। এইবার ফিরাউন ডাইক্কা কি কয়? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আয় আল্লাহ, আজকে তোমার উপরে ঈমান আনলাম যেইভাবে বানি ইসরাইল সম্প্রদায় তোমার উপরে ঈমান এনেছে। আল্লাহ জিবরিলকে ডেকে বলে, জিবরিল রে, তাড়াতাড়ি করে কাদা ওর মুখের মধ্যে দিয়ে দে। আমার পয়গম্বর মুসার উপরে যদি ঈমান না আনে, তাহলে ওই জামানায় কোনো ব্যক্তির ঈমান কবুল হয় না। তার মানে আপনিও যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামত পর্যন্ত বলবেন আপনি ইমানদার না, ইমানদার না। ইমানদার হওয়ার জন্য বলতে হবে মুহাম্মাদুর। এই জন্য আপনি যখন আল্লাহর জিকির করেন আল্লাহ খুশি হয় না, কারণ আল্লাহর জিকিরের সাথে নবীর জিকিরও লাগবে। এই জন্য জিকির দুই ধরনের। আল্লাহর কোরআন তেলাওয়াত করা, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলা, এটা আল্লাহর জিকির। কিন্তু নবীর জিকির কি বলবেন মাওলানা? কোন মাওলানা তো আজ পর্যন্ত নবীর জিকিরের কথা বলে নাই। আমি আল্লাহর কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত বহুবার গবেষণা করেছি। আল্লাহ কোরআনের মধ্যে চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহর নবীজির জিকির, মানে আল্লাহ বলতেছেন আমার নবীর জিকির
আল্লাহ নবীর ব্যাপারে কি বলে? আমার নবী। কি বলে? আমার নবী। কিন্তু আমরা বলি আমাদের নবী। না, আমাদের নবী শব্দটি একটু দূরের মনে হয়। ছোট্টবেলায় 3 ভাই, দেখবেন ছোট্ট ভাইটা এসে বলে আমার মা, আমার মা। মেজো ভাইটা দূরের থেকে এসে বলে তোদের মা না আমার মা। কোন জায়গা থেকে যেন বড় ভাইটা দেখে আর ডাক দিয়ে বলে, বলো দেখি, বলো ছোট আর মেজো, মা তোদের আগে হয়েছে নাকি আমার হয়েছে? তার মানে যেহেতু মা তোদের চাইতে আমার আগে হয়েছে, এই জন্য মাটা আমার আমার আমার। ছোট্টবেলায় কেউ কিন্তু বলে না আমাদের মা, বলে আমার মা, আমার মা। মা তুমি কার? বলে আমার। এ দুনিয়ায় সাবলটা মা বায়নি গাছ, মায়েরা দর দইরার পানি, সাউদরিয়ার মাছ। বনে থাকে বনবাদুরা, সাউ থাকে তার বুকে, তবু মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে। একবার আবেগ দিয়ে বলা যাবে কি মা? না হয় না, একবার আবেগ দিয়ে বলুন না মা। সবাই একবার আবেগ দিয়ে বলুন না মা। ও খাটিয়া গারাবাসী আবার একবার বলুন না বাবা। আল্লাহর নবী বলেছেন, ও সাহিবুকুহুমা মা'রুফা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবা। আল্লাহ পুরা কোরআনে, আমি আল্লাহর কোরআন থেকে কথা বলছি, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পুরা কোরআনে ইহসান শব্দটি দিয়েছেন 7 বার। কয়বার? ইহসান শব্দটি দিয়েছেন 7 বার। তার 6 বার আল্লাহ দিয়েছেন মা বাবার সামনে। মা বাবার দাম কম না বেশি? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন ইহসান শব্দ দিয়েছেন 7 বার, 6 বার দিয়েছেন মা বাবার শানে। ইহসান কাকে বলে? ইহসান কাকে বলে? মা মানাল ইহসান। আহারে আমরা তো বলি মা বাবার খেদমত করব, খেদমত। আল্লাহ কোরআনে খেদমতের কথা বলেনি নাই। মৌলানা বইয়াস এই জায়গা ওয়াজ করে ঠেলাস। কারণ মৌলানা যেখানে বইয়া থাকে এই জায়গা ওয়াজ করা কঠিন না সহজ? কারণ ভুলভাল হইলে ধইরা বসবে, এই মৌলানা কি বললেন, ঠিক করে রাখুন। উচিত এরকম। কারণ এখন যুবকেরাও তো বলে হুজুর আয়াত নম্বর কথা আবার একটু বলেন তো। হুজুর বুখারী শরীফের হাদিসটার কথা বলছেন, ওস্তাদজি যদি হাদিসের নাম্বারটা একটু বইলা দিতেন। শ্রোতারা আপডেট হলে বক্তাদের পড়ালেখা ছাড়া ওয়াজ করার সুযোগ আছে? আগের যুগে এই রহিম রুব্বানের কেসটা শুরু করছে, রাতে 3টা পর্যন্ত চলছে। এই ওয়াজ কি জাতি শুনতে চায় না আল্লাহর কোরআনের কথা শুনতে চায়? না, কথা হয়নি। জোরে বলেন না। আল্লাহর কোরআনের কথা। কোরআন কি? আল্লাহর কোরআন। দারুণ করে কথা বোঝেন। আল্লাহ 7 বার ইহসান দিয়েছেন। কয়বার? 7 বার। 6 বার মা বাবার শানে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো তোমার মা বাবার প্রতি ইহসান করা। ইহসান করা খেদমত কাকে বলে? এই যে মাওলানা মাদ্রাসায় চাকরি করে 8টা থেকে নিয়ে 5টা পর্যন্ত দিন শেখায়, ইসলাম বুঝায়, বিনিময়ে সে মাসে একটা বেতন পায়। এই যে বেতনের বিনিময়ে তিনি ছাত্রদেরকে ইলম শেখায়, এইটার নাম দ্বীনের খেদমত। এই যে আমরা ওয়াজ করি, হাদিয়া দেন, এইটা দ্বীনের খেদমত। কিন্তু মা আপনার থেকে খেদমত পাবে না, খেদমত পাবে না, মা পাবে ইহসান। খেদমতটা হচ্ছে লিমিটেড। তার মানে এর একটা কোয়ান্টিটি আছে, 8 ঘন্টা বা 5 ঘন্টা। কিন্তু ইহসান কাকে বলে? ইহসান শব্দটি হচ্ছে আনলিমিটেড, যার কোনো সময় নাই। রাতের 3টা বাজে যদি মা ডাক দেয়, আব্দুর রহিম কই রে? আব্দুর রহিম বলবে লাব্বাইক উম্মি, ও আমার মা আমি তোমার কাছে হাজির। মা তোমার পেটটা ব্যথা করে একটু তেল মালিশ করে দেন, মায়ের পায়ের নিচে একটু তেল মালিশ দেন। আল জান্নাতা তাহতা কুদামিল উম্মাহাত, তোর মার পায়ের নিচে তোর জান্নাত, তোর মার পায়ের নিচে জান্নাত। আরে কত ভাই এখানে মা হারিয়েছেন, আমার ভাই মা হারিয়েছেন। মায়ের মর্ম বোঝে যাদের মা নাই, বাবার মর্ম বোঝে যাদের বাবা নাই।
মরিয়া গিয়াছে যার মা ও বাপ, আল্লাহ তুমি তাদের গুনাহ করো মাফ। একবার বলা যাবে কি আল্লাহুম্মা আমিন? না হয় নাই, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এই যে আমাদের মাওলানা আসাদুজ্জামান বাদশা ভাই আজ থেকে প্রায় 15-17 বছর আগে চরগি কমলা স্কুল মাঠে মা বাবার সামনে ওয়াজ করছিল। ওই দিন ভাইয়ের ওয়াজ শুনে আমি চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিলাম। তার মানে বোঝেন মাওলানা আসাদুজ্জামান আপনাদের জন্য কোন মানের এক নেয়ামত। পড়ুন আলহামদুলিল্লাহ। রাতে 3টা বাজে মা যদি আপনাকে ডাকে, মাকে নিয়ে আপনি হসপিটালে চলে যান, হঠাৎ যদি ইমার্জেন্সি অপারেশনের দরকার হয়, 1.5 লক্ষ টাকা লাগবে, আপনার কাছে টাকা নেই, গাড়ির চাবিটা আছে, ডাক্তারকে দিয়ে দেন, হাতের ঘড়িটা খুলে ডাক্তারকে দিয়ে দেন, ডাক্তার আমার অর্থ সম্পদের চাইতে আমার মা আগে, আমার মা আগে, আগামীকালকে আপনার বিল পরিশোধ করে আমার গাড়ির চাবিটা ছুটাইয়া নিয়ে যাব। মা যদি রাতের বেলায় বমি করে আপনি হাতটা আগায়া দেন, কাজের বেটিকে বলবেন না মায়ের ওই বমিটা পরিষ্কার করো, নিজের হাত দিয়ে পরিষ্কার করেন। মা দৃশ্যপটটা দেখবে, 2টা হাত আল্লাহর আরশ আজিমের দিকে দিয়ে বলবে, আল্লাহ আমার আব্দুর রহিম আমাকে এত ভালোবাসে, আল্লাহ কোনোদিন তুমি আব্দুর রহিমের উপর অসন্তুষ্ট হইও না। মায়ের দোয়া বদদোয়া, বাবার দোয়া বদদোয়া, দুইটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এইবার বলেন দেখি, মা বাবাকে সন্তুষ্ট করবেন না পীরকে সন্তুষ্ট করবেন? আপনি পীরকে সন্তুষ্ট করেন আগে আল্লাহ, তারপরে মা, তারপরে বাবা। পীর থাকবে তো 9 নম্বরে গিয়ে। আমরা আল্লাহর পরে মা বাবার খেদমত করব না, এহসান করব। পীর মাশায়েখের দরবারে যাব, তবে সেই পীর হতে হবে হক্কানি। পীর হতে হবে কি? হক্কানি ওলি আল্লাহ যেখানে আমরা আছি, ভণ্ড থাকবে যেখানে আমরা নাই। ভণ্ডদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এইবার শোনেন আরো জটিল কথা, দারুণ কথা। আর আমার ভাইরা, আমার বন্ধুরা, মা মা মা, এই দুনিয়ায় মায়ের চাইতে এত দরদি, এত মরমি, মায়ের চাইতে এত আপনজন এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আপনি যখন দেখবেন আপনার মা কাপড় ভরে প্রস্রাব করে দিয়েছে বার্ধক্যে, ওই সময় মাকে ধমক দেবেন না। বাবা কাপড় ভরে পায়খানা করে দিয়েছে, বাবার রুমে গিয়ে বাবাকে ধমক দেবেন না। বাবা দেখবেন থরথর করে কাঁপে, চিন্তা করে আমার আব্দুল করিম আমাকে ধমক দেয় কিনা। বাবার পায়খানাটা পরিষ্কার করেন, আপনার আলমারি থেকে নতুন একটা লুঙ্গি বের করে বাবারে পরাইয়া দেন, বলেন বাবা আপনি চিন্তা করবেন না, আমার ছোট্টবেলায় বহুবার আপনি আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছেন, আজকের থেকে আমি আপনার প্রস্রাব পায়খানার পরিষ্কার করার দায়িত্ব নিয়ে নিলাম। এর নাম এহসান। এর নাম কি? এহসান। সেই মায়ের পেটের মধ্যে আপনি ছিলেন, আপনি শ্বাস গ্রহণ করেছেন, প্রশ্বাসকে ছেড়ে দিয়েছেন, সেটাও মায়ের নাভি দিয়ে। আপনার খাবারের প্রয়োজন, সেটাও মায়ের নাভি দিয়ে। আপনার প্রস্রাব পায়খানার দরকার, সেটাও মায়ের নাভি দিয়ে। আপনার শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন হওয়া দরকার, সেটাও আল্লাহ মায়ের নাভি দিয়ে করিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য দেখবেন যখন মা বোনেরা গর্ভবতী থাকে, ওই সময় মা বোনদেরকে কচি মুরগা কিংবা কচি কবুতর, শৈল মাছ, টাকি মাছ, জিয়েল মাছ, এইগুলো বেশি খাওয়াতে হয়, কারণ এইগুলোতে প্রচুর পরিমাণ রক্ত থাকে। এইগুলো মায়ে যখন খায়, মায়ের শরীরের মধ্যে রক্ত সঞ্চার হয়, আর ওইটা আমি আপনি মায়ের পেটের মধ্য থেকে শুষে 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 নিজের শরীরটাকে বড় বানাই। মায়ের পেটের মধ্যে আমি আর আপনি যখন 6 মাস 1 দিন, মায়ের থলিটা হয়ে যায় 10 ইঞ্চি। কয় ইঞ্চি? মায়ের ওই থলিটা যখন 10 ইঞ্চি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার আপনার কচি পাটা নিয়ে রাখে মায়ের কলিজার নিচে। কোথায়? কথাগুলো বোঝেন, অন্তরটাকে নরম করুন। মসজিদের ভিতর ভাইরা, একান্ত যদি কোনো কথা থাকে, কথাগুলো নীরবে শেষ করে ফেলে। আমি হৃদয় স্পর্শিত জায়গায় টাচ করতেছি। বান্দার কচি পাটা নিয়ে রাখা হয় মায়ের কলিজির কাছে। আমি আপনি মায়ের পেটের মধ্যে যখন ছিলাম 7 মাস 1 দিন, জোরে বলেন কয়দিন? আমার আপনার পা মায়ের কলিজার কাছে। কোথায়?
মায়ের থলিটা হয় 10 ইঞ্চি। 7 মাস থেকে দুনিয়ায় আসার আগ পর্যন্ত বাচ্চা অনেক গুণ বেড়ে যায়। দেখবেন 7 মাসে যদি একটা বাচ্চার ওয়েট থাকে 1.5 কেজি, ওই বাচ্চা দুনিয়াতে যখন বের হয় ওয়েট হয়ে যায় 3.5 কেজি। তার মানে মায়ে যখন পেটের মধ্যে সন্তান রাখে, সন্তান যখন বড় হয় আর তখন মায়ের যন্ত্রণাটা আরো বেশি শুরু হয়। একজন জনম দুঃখী মা 6 মাস 1 দিন থেকে নিয়ে শুরু করে সন্তান দুনিয়াতে আনার আগ পর্যন্ত 1000 নয় 2000 নয়, প্রায় 5.5 থেকে 6000 লাথি খায়। কত হাজার? মেডিকেল সায়েন্স বলেছে একটা সন্তান 6 মাস 1 দিন থেকে দুনিয়ায় আসার আগ পর্যন্ত তার জনম দুঃখী মাকে 6000 বার লাথি দেয়। কত হাজার বার? ওই লাথিকে আমি আলেম, আমি বক্তা, আমি দিয়েছি নাকি আপনারাও দিয়েছেন? সবাই মাকে লাথি দিয়েছি। ও বন্ধু, এই 6000 লাথির ভিতরে ঐতিহাসিক লাথি হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। এই ঐতিহাসিক 3টা লাথির কথা বলতে গেলে আমার যদি আর সর্বোচ্চ আধা ঘন্টা লাগে, আপনারা মনোযোগ দিয়ে কি কথা শুনবেন? পিছনের ভাইয়েরা মনোযোগ আছে, সামনের ভাইয়েরা মনোযোগ আছে, অন্তরটাকে নরম করুন। মায়ের পেটের মধ্যে আমি আপনি ছিলাম, আমাদের অস্তিত্ব বলতে তেমন কিছুই ছিল না। ইন্না খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মাটির সার নির্যাস থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মায়ের পেটের মধ্যে চমৎকার গঠন দিলেন, আকৃতি দিলেন। আমি আপনি মায়ের পেটের মধ্যে বড় হতে থাকি। এইবার বলেন লাথি দিয়েছি কয় হাজার? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার দারুণ করে বললেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। উল্লেখযোগ্য তেমন কিছুই দিয়ে তোমাকে সৃষ্টি করা হয় নাই, বাবার এক ফোঁটা পানি দিয়ে তোমাকে বানানো হয়েছে। এইবার বলেন, আমি আপনি যখন বাবার এক ফোঁটা পানি ছিলাম তখন আমার আপনার কি কোনো শক্তি ছিল? না না না, ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা তেফলা বানালেন, একটা শিশু বানালেন। আল্লাহ কত দারুণ করে বললেন, খুব দারুণ ভাবে কথাগুলো বোঝেন। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার। আল্লাহু আকবার। খুব দারুণ করে কথাগুলো বুঝে নেন। সূরার নাম সূরা মুমিনুন। 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, তুমি তোমার বাবার এক ফোঁটা পানি। আবার বোঝেন কথা, বাবার এক ফোঁটা পানি, সেইটাকে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন জমাট রক্ত। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন মাংসপিণ্ড। মাংসপিণ্ডটাকে আল্লাহ রাব্বুল আলামিন দারুণ করে হাড় দিয়ে একটু মজবুত করলেন, শক্ত করলেন। ওই হাড়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন আবার গোশত দিলেন। গোশতের উপর আল্লাহ আবার দিলেন বুশরা। কি দিলেন? বুশরা। মুসলিম শরীফ এবং বুখারী শরীফের মধ্যে খুব দারুণ একটি বর্ণনা আছে। মানুষের শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 প্রকারের চামড়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। কত হাজার? গরম চা আপনি যখন জিহ্বার মধ্যে দেন তখন আপনার কাছে তত বেশি গরম লাগে না, কিন্তু সেম গরমটাই যদি আপনি আপনার মুখের ত্বকের মধ্যে দেন আপনি সহ্য করতে পারেন না, কারণ জিহ্বার উপরেও চামড়া আছে, ত্বকের উপরেও চামড়া আছে, তার মানে দুইও চামড়া এক না। কি? আবার দারুণ করে কথা বলেন, এই যে আমাদের জিহ্বা, এটা কি? জিহ্বা। এই জিহ্বার উপর আল্লাহ রাব্বুল আলামিন কোটি 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 ছিদ্র রেখে দিয়েছেন। এই কোটি কোটি ছিদ্রর উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লোনা পানি বের করে দেয়। সুবহানাল্লাহ কি বলা যাবে? বলবেন হুজুর আমাদের গালের মধ্যে লোনা পানির দরকার কি? রাতের বেলায় খানা খাবার পরে আপনার খাবারের কিছু অংশ দাঁতের মধ্যে মাড়ির মধ্যে আটকে যায়।
সারা রাত এইভাবে থাকার পরে দূষিত জাম পদার্থ আপনার মুখের মধ্যে একটা দুর্গন্ধ তৈরি করে জীবাণু সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার বান্দার বড্ড বেশি কষ্ট হবে, এই জন্য আপনার জিহ্বার উপরে যেই কোটি কোটি ছিদ্র রেখে দিয়েছেন, এই ছিদ্র দিয়ে আল্লাহ লুনা পানি বের করে দেয়। লুনা পানির কাজ হলো ময়লা পরিষ্কার করা। কুরবানির চামড়াগুলো সংরক্ষণ করেন লবণ দিয়ে, ডাক দিয়ে বলেন লবণ দিলে ময়লা কাটে। কি কাটে? ময়লা কাটে। তার মানে আপনার মুখের মধ্যে যাতে ক্যান্সার না হয়, বান্দা তোমার মুখ দিয়ে যাতে দুর্গন্ধ না করে, তোমার মুখটাকে রিফাইন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখের মধ্যে যে জিহ্বা দিয়েছেন, এই জিহ্বার উপরি ভাগ দিয়ে লোনা পানি বের করে তোমার মুখটাকে আল্লাহ রিফাইন করে দেয়। একবার বলেন না মারহাবা। 14 ঘন্টা 15 ঘন্টা রোজা রাখার পরে রে দোস্ত, সন্ধ্যাবেলায় যখন আপনার মুখটা শুকায়া যায়, আপনার জিহ্বাটা উঁচু করে দেখেন, জিহ্বার নিচ দিয়ে আপনার 2টা কালো কালো রগ আছে। বান্দা সন্ধ্যাবেলায় জিহ্বাটা উলাট করে একটা শোষা দিতে দেরি হয়, আপনার মুখের মধ্যে মিঠা পানি বহমান করতে আল্লাহ রাব্বুল আলামিন দেরি করেন না, তার নাম আল্লাহ। পক্স হইলে শরীরের মধ্যে যেমন দাগ হয়, ব্রেইন রয়েছে, এই মাথার মধ্যে যেই ব্রেইন, এই ব্রেইনের মধ্যে আপনার 7.5 কোটি নিউরন। কত কোটি? এই কথা বলছেন না, কত কোটি? আমেরিকার উত্তর প্রদেশে একটা ছোট্ট পাখি বাস করে, ওই পাখিটার নাম হচ্ছে হামিং বার্ডস। নাম কি? আমেরিকার উত্তর প্রদেশে বাস করে। উত্তর প্রদেশে যখন প্রচন্ড শীত হয়, তখন তারা 3600 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মেক্সিকো সাগর পাড়ি দিয়ে তারা চলে আসে আমেরিকার উত্তর প্রদেশ থেকে দক্ষিণ প্রদেশে। সময় লাগে 45 দিন। কতদিন? আসতে বলেন। এই 45 দিন তারা খাবার সংগ্রহ করার জন্য একবারের জন্য নিচে নামেন। আল্লাহু আকবার। এই আয়োজন কে করেন? আর একটু আসতে বলেন। তাদের গিয়ার হচ্ছে 2টা, সামনের দিকেও যেভাবে চলতে পারে পিছনের দিকেও সেইভাবে চলতে পারে। 1 সেকেন্ডের মধ্যে তার ডানাটা ঘোরায় 42 বার। বুঝাইতে পারি না কতবার? 1 সেকেন্ডে 42 বার এই হামিং বার্ডস তার ডানা ঘোরায়। কারণ তারা যখন উত্তর প্রদেশে থাকে, ওই সময় তারা খাইতে খাইতে পুরা শরীরকে 4 ভাগের 3 ভাগ চর্বি দিয়ে ভরে ফেলে। ওই যে 45 দিন যখন তারা একটানা আকাশের মধ্যে ওড়ে, ওই যে তারা যখন ডানাটা ঘোরায়, ওই চর্বিগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের খাদ্যতে রূপান্তরিত করে দেয়। যাইতে লাগে 45 দিন। 45 দিন পরে গিয়ে আমেরিকার উত্তর প্রদেশে যার যার বাসায় সেই ঢোকে। কেউ কারো বাসা জোর করে দখল করে না। হামিং বার্ডসের মাথার মধ্যে নিউরন আছে 25 থেকে 27টা। কয়টা? আর মানুষের মাথার মধ্যে কয় লক্ষ? 7 থেকে 7.5 লক্ষ। আর একটা হামিং বার্ডস 3600 মাইল পথ পাড়ি দিয়ে মেক্সিকো সাগরে পাড়ি দিয়ে গন্তব্য চিনতে ভুল করে না। আমরা মুসলমান, আমাদের গন্তব্য জান্নাত। ওই জান্নাতে যাবার জন্য কোরআন ধরতে হবে, এইটা আমরা পারি না। তার মানে আমরা ওই পাখির চাইতে অনেক বেশি নিম্ন শ্রেণী এবং পর্যায়ে অবস্থান করছি। জোরে বলেন ঠিক না বেঠিক? খুব দারুণ করে কথাগুলো বুঝে নেন। এই যে আপনার কান, ব্রেইনের সাথে আপনার বাম কান, ডান পাশের ব্রেইনের সাথে আপনার এই বাম কান, আবার বাম পাশের ব্রেইনের সাথে আপনার ডান কান। আল্লাহ রাব্বুল আলামিন 1,40,000, কত হাজার? 1,40,000 চিকন চিকন রোগের ছাউনি দিয়ে আপনার ব্রেইনের সাথে বাম কানটাকে সেটআপ দিয়েছেন। আবার 1,40,000 চিকন চিকন রোগের ছাউনি দিয়ে আপনার ডান কানের সাথে সেটআপ দিয়েছেন। মুসলিম শরীফের একটা হাদিস বলে যাই, ছাত্র ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো আমার বোনেরা, পড়ালেখায় পরীক্ষার সময় যখন তোমার মনে পড়ে না, তখন তুমি তোমার কলমটা ডান কানের উপরে ধরবা। কোথায়? কারণ তোমার ব্রেইনের সাথে ডান কানের রোগের দারুণ একটা সেটআপ আছে। ডান কানের উপরে কলমটা রেখে তুমি নবীর উপরে দরুদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবা নবীর এই দরুদের বরকতে ভুলে যাওয়া জিনিসটা আল্লাহ তোমার ব্রেইনের মধ্যে আবার দিয়ে দেবে।
এ দয়া কার? এইবার বলেন দেখি, বলেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই জিহ্বা দিয়ে আপনি যখন খাবার গ্রহণ করেন, খাবারটা চলে যায় পাকস্থলীতে। ঠিক পাকস্থলীর 9 ইঞ্চি উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলিজা রেখে দিয়েছেন। ওই কলিজার মিডিলে রয়েছে একটা পিত্তথলি। 1.5 মিনিট পর পর 1 ফোঁটা করে সবুজ এবং হলুদ রঙের রেশন যখন ওই পাকস্থলীর খাবারের উপরে পড়ে, তখন ওই খাবারটা ঘুরতে থাকে। সুবহানাল্লাহ বলা যাবে? খাবারটা যখন ঘুরতে থাকে, এই খাবারটা ঘুরতে ঘুরতে চলে যায় লিভারের কাছে। লিভারের কাজ হলো খাবারকে দূষণ মুক্ত করা। বাংলাদেশের এক প্রথিত যশা রাজনীতিবিদ আব্দুর রাজ্জাক, এই মাদারীপুর শরীয়তপুরের দিকে বাড়ি, তার লিভারটা ড্যামেজ হয়ে গেল, চলে গেল মাদ্রাজে। বললাম আমরা পারবো না, চলে যাও সিঙ্গাপুরে, মাউন্ট এলিজাবেথে। ওখান থেকে বলল আমরা পারবো না, চলে যাও লন্ডনের কিংস হসপিটালে। ওখানে যাবার পরে ডাক্তাররা একটা টিম করে বলল তোমার লিভার তুমি ম্যানেজ করবা, কুকুরের টানবা না বানরের টানবা, এটা তোমার চিন্তা। কিন্তু আমাদের এখানে ট্রিটমেন্ট নেবার 4 মাস। জোরে বলেন কয় মাস? আমরা শুধু লিভারটা প্রতিস্থাপন করব। কি করব? প্রতিস্থাপন করব। এই লিভারটা কেটে অন্য একটা লিভারকে আমরা সেটআপ দিয়ে দেব, খরচ হবে 400 কোটি। কত কোটি? কথা বুঝতেছেন? কত কোটি? 400 কোটি। আল্লাহ রাব্বুল আলামিন নি'মান কাসীরা লিয়াবকা ফিদ দুনিয়া বিল ইউসরা ওয়াস সুহুলা। দোস্তয় বন্ধু, অসংখ্য অগণন নাজ নেয়ামত আল্লাহ ফ্রিতে দিয়ে গেলেন, এই জন্য বুঝলেন না। এই যে পানি, একটু পানি দেন। পানির সংকেত H2O। এখানে হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে। হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে বিজ্ঞানীরা যদি ল্যাবে 1 গ্লাস পানি তৈরি করতে যায়, 250 মিলি পানি খরচ হয় 18,000 টাকা। কত হাজার? 18,000। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অগণন পানি নেয়ামত ফ্রি করে দিলেন, ওই আল্লাহকে আপনি ভুলে গেলেন। দয়াময় যিনি সপ্ত আকাশ, দয়াময় যিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পড়ে। চাহো তুমি তার সৃষ্টি পানে, দেখো কি কোন ভুল চুক, ফেরাও তোমার নয়ন খানি, ফেরাও তোমার মুখ। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবা। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে ভাবিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য বাজে না চন্দ্রের গায়েতে। যার যার স্থান বহাল রাখিয়া ঘুরিতেছে সবাই আল্লাহকে ভাবিয়া। এইবার বলেন আমাদেরকে নিয়ে যিনি ভাবেন তিনি কে? মায়ের পেটের মধ্যে আমাদেরকে নিয়ে যিনি ভাবলেন তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার লিভারটা দিয়ে দিয়েছেন, টাকা নিয়ে নাকি ফ্রিতে। এই লিভারের কাজ হলো খাবারকে দূষণ মুক্ত করা। সাবা জাতীয় খাবার চলে যাবে আপনার কিডনির এক সাইডে, আর লিকুইড জাতীয় খাবার চলে যাবে আর এক কিডনির আর এক সাইডে। সাবা জাতীয় খাবারগুলো আল্লাহ পায়খানার রাস্তা দিয়ে পাঞ্চ করে দেয়, পুশ করে দেয়। আর লিকুইড জাতীয় খাবারগুলো প্রস্রাবের রাস্তা দিয়ে আল্লাহ প্রস্রাব হিসাবে বের করে দেয়। এর নাম কি? আস্তে বলেন। একবার যদি কারো প্রস্রাব বন্ধ হয়ে যায়, ডায়ালাইসিস করতে খরচ হয় 10,000 টাকা। ও বন্ধু, ও দোস্ত, জীবনের শুরু থেকে আজ পর্যন্ত কতবার তুমি প্রস্রাব করলে? আল্লাহ যদি বলতো বান্দারে 1 গ্লাস পানি খাইবে 1 পয়সা দেবা, একবার প্রস্রাব করবে 1 পয়সা দেবা, আমি আর আপনি কি এই পানি এবং প্রস্রাব করার বিল কি দিয়ে আল্লাহকে পরিশোধ করতে পারতাম? এ দয়াময় যিনি তিনি কে? আরেকটু আসতে বলেন না তিনি কে? সেই আল্লাহর মহব্বত নিয়ে যারা গভীর নিশিতে কোরআনের তাফসিরে বসে গেলেন রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান থেকে তার রহমতের বাড়িধারা আমার আপনার উপরে নাজিল করতেছেন। খুব দারুণ করে ঠান্ডা মাথায় আজকের কথাগুলো নিয়ে যান। ঐতিহাসিক লাঠি কয়টা মনে আছে?
তিনটা, ঐতিহাসিক লাথি তিনটা, আর মোট লাথি ৬,০০০। এই ঐতিহাসিক ৩ লাথির কথা বলে আমি আজ আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। একবার আল্লাহর নামে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এইবার দারুণ করে বোঝেন, আমি আর আপনি মায়ের যেই থলির মধ্যে ছিলাম, এই থলিটা হলো 10 ইঞ্চি। 7 মাস 1 দিন যখন বাচ্চার বয়স হয় মায়ের পেটের ভিতরে, ওই সময় বান্দা তার কচি পা দিয়ে জনম দুঃখী মাকে যখন একটা বার লাথি দেয়, মায়ের কলিজাটা ওই জায়গার থেকে 1 ইঞ্চি উপরের দিকে উঠে যায়। আজকের মেডিকেল সায়েন্স বলেছে, একজন স্বাভাবিক মানুষের কলিজাটা যদি তার ওই জায়গা থেকে 1 ইঞ্চি 2 ইঞ্চি উপরের দিকে উঠে যায়, মানুষটাকে আর বাঁচানো সম্ভব হয় না। আরে ৬,০০০ বার লাথি খায়, থলিটা দিন দিন বড় হতে থাকে না। আমি বড় হই, আমি যখন বড় হই তখন মায়ের থলির উপরে প্রেসার পড়ে। কচি পা দিয়ে যখন আমি আপনি মাকে একবার লাথি দেই, 7 মাস 1 দিন বয়স হলে মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরের দিকে উঠে যায়। মা হাউমাউ করে কান্দে, মা উঠানটা ঝাড়ু দেয়, খুঁটিটা জড়ায়া ধরে মা বসে পড়ে, চাচিকে ডাক দেয়, ভাবিকে ডাক দেয়, খালা আম্মাকে ডাক দেয়, ও মা, ও ভাবি সাহেব, আমার এমন লাগে কেন? আমার জাদুমণি পেটের মধ্যে আমাকে এত বারংবার লাথি দেয়, আমি মা সইতে পারি না। আমার সন্তানের এক এক লাথি যেন আমার কাছে এক একটা মৃত্যু যন্ত্রণা। তোমরা আমাকে একটা দা বা একটা কাশি দাও, আমি পেটটা কেটে আমার বাচ্চাটাকে বের করে ফেলি, তবুও তার এই কচি পায়ের আঘাত আমি সইতে পারি না। আপনার হাজারো লাথি যিনি সহ্য করেছেন, একবার বলেন তিনি কে? আর একবার বলেন না মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। বলেন দেখি জান্নাতের চাবি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সন্তানের বয়সটা যখন 7 মাস 15 দিন হয়ে যায়, কুচি পা দিয়ে যখন বারংবার আবার মাকে লাথি দেয়, মায়ের ওই কলিজাটা ঠিক আপনার 3 ইঞ্চি উপরের দিকে উঠে যায়। মা আবারও সহ্য করতে পারে না, পাগলিনীর মতো হয়ে যায়। মা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। সন্তানের বয়স যখন 8 মাস হয়ে যায়, সন্তান তার কচি পা দিয়ে এক একটা লাথি দেয়, মায়ের কলিজাটা 5 ইঞ্চি উপরের দিকে উঠে যায়। যেদিন আমি আপনি দুনিয়াতে আসব, মায়ের প্রসব যন্ত্রণাটা বেড়ে যায় আপনার 58 থেকে 65 ইউনিট। কত ইউনিট? 65 ইউনিট। 58 থেকে 65 ইউনিট পর্যন্ত মায়ের প্রসব যন্ত্রণা বেড়ে যায়। একটা মানুষের শরীরের উপর দিয়ে একটা মালবাহী গাড়ি যদি যায়, ব্যথা অনুভব হয় 38 ইউনিট। আমাকে আপনাকে দুনিয়ার মুখ দেখানোর জন্য ও ভাবি সাহেবারা, ও শাশুড়ি আম্মারা, আপনার পুত্রবধূ প্রেগনেন্ট হইলে আপনি পুত্রবধূকে দাসীবাদীর মতো চিন্তা করেন। না না না, খবরদার চিন্তা করবেন না। কারণ আপনার পুত্রবধূ আপনার বংশের প্রদীপ শিখা জ্বালানোর জন্য তার পেটের মধ্যে 9 মাস 10 দিন পর্যন্ত আপনার বংশের প্রদীপকে বহন করে। খবরদার খবরদার শাশুড়ি আম্মারা, পুত্রবধূকে ধমক দেবেন না, পুত্রবধূকে মেয়ের মতো করে দেখেন। সব শাশুড়িরা যদি পুত্রবধূকে মেয়ের মতো করে দেখত, আর আমার ভাবি সাহেবেরা যদি শাশুড়িকে মায়ের মতো দেখতো, বউ শাশুড়ির দ্বন্দ্ব বন্ধ হয়ে যেত। ঠিক কিনা কান? এই যে নারী নির্যাতন, দেখবেন যে পুত্রবধূ আর শাশুড়ি ঝগড়া, এখানে পুরুষ আছে নাই? এরপরে ননদ ভাবি ঝগড়া, পুরুষ আছে নাই? পাশের বাড়ির সকিনা খাতুনের সাথে আপনার বউ ঝগড়া করে, সেখানে কি পুরুষ আছে? তার মানে এই যে আপনারা নারী নির্যাতনের একটা তকমা লাগায়া দেন, এই জায়গা পুরুষেরা নির্যাতন করে না, বরং নারীরা ঝগড়া করে।
শিলপাটায় ঘষাঘষি, মরিচের দশা যেমন শেষ, নারীরা ঝগড়া করে, আমাদের পুরুষের দশাও শেষ। এই জন্য মা ও আমার বোন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী বোনেরা, বিয়ে হওয়ার পরে শাশুড়িকে আপন করে নেবা মায়ের মতো। শাশুড়ি আম্মারা পুত্রবধূকে আপন করে নেবেন মেয়ের মতো। দেখবেন ওই সংসারটা আল্লাহর জান্নাতি সংসারে পরিণত হয়ে যায়। এইবার দারুণ করে কথাগুলো বুঝেন, কথা নিয়ে তারপরে বাড়িতে ফেরেন। যেদিন আমি আপনি দুনিয়াতে আসবো, মায়ের ব্যথা বেড়ে যায় 58 ইউনিট থেকে 65 ইউনিট। আমি আপনি মায়ের যেই থলির মধ্যে ছিলাম, মায়ের যেই পেটের মধ্যে ছিলাম, যেই পেটের থলির উপর আমি আপনি অবস্থান করতাম, ওই থলিটা একটা পানির থলি। ওই পানিটা না গরম না ঠান্ডা, বান্দার যতটুকু গরম বা ঠান্ডা লাগবে আল্লাহ ততটুকুর ব্যবস্থা করে দিয়েছেন। যেদিন আমি আপনি দুনিয়াতে আসব, পানির থলিটাকে আল্লাহ রব্বুল আলামিন ফাটায়া দিয়ে যেই রাস্তা দিয়ে দুনিয়াতে আসবো, ওই রাস্তাটাকে আল্লাহ আগে পিচ্ছিল করে দেয়। আগে বান্দার মাথাটা আসে, কি আসে? এই জন্য বান্দা তার নাক আর কপাল দিয়ে সেজদাটাও কাকে দেয়? আর একটু আস্তে বলেন। এই মুখের মধ্যে আল্লাহ, এই যে বললাম মায়ের পেটের মধ্যে শেষ নামক পদার্থ দিয়ে আল্লাহ আবৃত করে রাখেন, যাতে বান্দার মুখের মধ্যে নাপাক না লাগে। ও বান্দা, দুনিয়াতে আসার পরে যেই মুখ দিয়ে তুমি আল্লাহ বলো, রসুল বলো, ওই মুখের মধ্যে আবার বিড়ি সিগারেট তুলে নাও। ওই মুখের মধ্যে তুমি গাঞ্জা ধরাও, মদ গাঁজা কোকেনতারি মারজুয়ারা বেথিডিন এমনি করে করে নেশা তুমি মুখের মধ্যে নাও। আহারে, যেই মুখের মধ্যে আল্লাহর নাম, যেই মুখের মধ্যে রসুলের নাম, আজকের থেকে যুবকেরা শপথ নাও, ওই মুখের মধ্যে আর বিড়ি সিগারেট নেব না, নেব না, নেব না। যেই মুখ দিয়ে তুমি মা বলো, যেই মুখ দিয়ে তুমি বাবা বলো, ওই মুখ দিয়ে তুমি আবার অন্যকে গালিগালাজ করো। সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর, মুসলমানকে গালি দেওয়া ফাঁসি কি হত্যা করা কুফরি। এই জন্য আমরা কাউকে গালিগালাজ করব না রে বন্ধু। এই জবানটা কে দিয়েছেন? এই জবানটা হেফাজতের দায়িত্ব আমাদের। আজকের থেকে জবানকে হেফাজত করেন। আল্লাহর রাসূল বলেছে, যে ব্যক্তি জিহ্বাকে হেফাজত করবে, লজ্জা স্থানকে হেফাজত করবে, আদমান লাহুল জান্নাহ, আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। একবার বলেন না লিল্লাহি তাকবীর। দারুণ করে কথা বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যখন দুনিয়ার মধ্যে বের করে দিবেন, প্রথম যখন আমি আর আপনি ঐতিহাসিক 3 লাঠির প্রথম লাঠিটা দিয়েছি, শুনতেছেন কথা? ও পিছনের ভাইয়ের অন্তরটাকে একটু নরম করেন। মায়ের পেটের মধ্যে আমি আপনি যখন প্রথম লাঠিটা দিলাম, 6000 লাঠির মধ্যে ঐতিহাসিক 3 লাঠির প্রথম লাঠি আমার কচি পা দিয়ে যখন আমি আপনি আমার আপনার মাকে একটা বার লাথি দিয়েছিলাম, ওই সময় মায়ের ডিম্বের 7টি পর্দা ফেটে যায়। ওই সময় মা শুধু বলে পানি 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 পানি। সুতিকা গৃহে যখন মা চলে যায়, ওই সময় মাকে পানি দেওয়া হয় না। ডাক্তাররা বারে বারে নিষেধ করে, মেডিকেল সায়েন্স বলেছে, সন্তান ডেলিভারির সময় একজন মায়ের এত বেশি পানির পিপাসা লেগে যায়, তামাম পৃথিবীর পানিগুলো যদি ওই মাকে খাওয়ায়া দেওয়া হয়, তবুও মায়ের তৃষ্ণা নিবারণ হবে না। মা শুধু ডেকে ডেকে বলে, পানি দাও, পানি দাও, পানি দাও। ওই কঠিন সিচুয়েশনের সময় মাকে কেউ পানি দেয় না, কারণ ওই মুহূর্তে পানি দেওয়া যায় না। একান্তই মা যখন না মানে, তখন নেকড়াটা ভিজাইয়া সুন্দর করে চিপে মায়ের মুখের কাছে ধরে, ওইটা মা মুখের মধ্যে নিয়ে দাঁত দিয়ে জাপটে ধরে একটা কামড় দেয়। সন্তানের প্রথম লাথির কারণে মায়ের ডিম্বের 7টি পর্দা ফেটে যায়। ও দোস্ত, ও বন্ধুগণ, সন্তান যখন মাকে দ্বিতীয়বার লাথি দেয়, তখন মায়ের জরায়ুর 13টা পর্দা ফেটে যায়। এই জরায়ুর পর্দা, ডিম্বের পর্দা যখন ফেটে যায়, মায়ের ব্লিডিং শুরু হয়ে যায়। এই জন্য মা বোন যখন সুতিকা গৃহে যায়, দেখবেন মা খালারা চাচিরা অনেকগুলো নেকড়া তেনা এগুলো নিয়ে যায়। ওইগুলো যখন বের করে দেখবেন, প্রত্যেকটি নেকড়া তেনা রক্তে রঞ্জিত হয়ে যায়। মেডিকেল সায়েন্স ডেকে ডেকে বলে 1 থেকে 1.5 কেজি রক্তক্ষরণ হয়।
আহারে 1 থেকে 1.5 কেজি রক্তক্ষরণের পরে তোমাকে দুনিয়াতে যিনি আনেন তার নাম মা, তার নাম মা, তার নাম মা। কথাগুলো বলে গেলাম গুখাটিয়া গাড়াবাসী। আমি আপনি যখন তৃতীয়বার লাথি দেই, আমার কচি পায়ের লাথিটা গিয়ে সরাসরি মায়ের কলিজার মধ্যে লেগে যায়। আমার আপনার লাথিটা যখন মায়ের কলিজার মধ্যে লেগে যায়, তখন মায়ের কলিজার পর্দাটা ফেটে যায়। ওই সময় মা সেন্সলেস হয়ে যায়, মা অজ্ঞান হয়ে পড়ে যায়। সন্তান দুনিয়াতে যখন বের হয়, বের হবার পরে সন্তান তখন একটা বার আওয়াজ করে বলে উম্মি। কি বলে? উম্মি শব্দের অর্থ মা, আমার মা। সন্তান যখন বলে উম্মি, আমার মা, আমার মা, আমার মা, আর দুনিয়ায় আসার পরে সন্তান বাবার কথা বলে না, সন্তান রসুলের কথা বলে না, আল্লাহর কথা বলে না, একটা ডাক দেয়। বলেন সেই ডাকটা কি? উম্মি মানে মা। মেডিকেল সায়েন্স বলেছে আমরা সন্তানের মুখের কাছে একটা ইথার ধরলাম, আর মায়ের ওই ছেঁড়া ফাটা কলিজার উপর একটা মাইক্রোস্কোপ যন্ত্র ধরলাম। সন্তান যখন একটাবার উম্মি বলে ডাক দেয়, সন্তানের উম্মির আওয়াজটা মায়ের ছেঁড়া কাটা ওই কলিজার উপরে এমন ভাবে প্রলেপ দেয়, মায়ের ফেটে যাওয়া কলিজার পর্দাগুলো আল্লাহ রিফাইন করে দেয়। এর নাম হলো আল্লাহ। এই মা বোন যখন সুতিকা গৃহে চলে যায়, দুনিয়ার সব মানুষের কাছ থেকে বিদায় নিলেও 3 জন মানুষের কাছ থেকে বিদায় নেয় না। স্বামীর কাছ থেকে বিদায় নেয়, শ্বশুরের কাছ থেকে বিদায় নেয়, শাশুড়ি আম্মার কাছ থেকে বিদায় নেয়। কিন্তু একজন মা, একজন বোন যখন সুতিকা গৃহে যায়, ডেলিভারির রুমে যায়, 3 জন মানুষের কাছ থেকে বিদায় নেয় না। একজন তার বাবা, একজন তার মা, আর একজন তার বড় ভাই। আহারে মেয়ে আল্লাহর কত বড় নেয়ামত আপনি চিন্তাও করতে পারবেন না। আপনার মেয়েটা 7-8 বছর পর্যন্ত বাবা সারা কিছুই বোঝে না, বাবারে জড়াইয়া ধইরা ঘুমায়, বাবার মুখের মধ্যে চুমা দেয়, বাবারে আদর দেয়। কিন্তু মেয়েটার বয়স যখন 9-10 বছর, 11-12 বছর হয়, এই মেয়েটা দেখবেন বাবার কাছেও আসে না, লজ্জা শুরু হয়, বাবার থেকে একটু দূরে দূরে থাকে। বাবাও মেয়েটার বিছনাকে আলাদা করে দেয়। 17-18 বছর হৃদয়ের মাদুলি দিয়ে তিলে তিলে লালন পালন করা মেয়েটাকে একদিন অজানা অচেনা একটা ছেলের সাথে যখন একজন বাবা বিবাহ ঠিক করে, ভুক্তভোগী বাবা ছাড়া এইটা কেউ বুঝবেন না। ওই দিন বাবার কলিজাটা ছিঁড়ে যায়। মা রাখে 9 মাস 10 দিন পেটের মধ্যে সন্তান, আর একজন বাবা আজীবন মরণের আগ পর্যন্ত সন্তানকে রাখে মাথার উপরে, ব্রেইনের উপরে। এর নাম বাবা। বাবা যখন মেয়েটার বিয়ে ঠিক করে ফেলে, ওই সময় বাড়িতে হরেক রকমের আয়োজন, গায়ে হলুদ হয়। দুপুর বেলা বিয়ে আসলেন, বিয়ে পড়ায় দুপুর বেলা যখন বিয়ে পড়ায়া দেওয়া হয়, বরপক্ষ খাওয়া দাওয়ার পরে ডেকে ডেকে বলে আমাদেরকে একটু বিদায় দেন, বহু দূরের পথ যেতে হবে, সেই মাগুরা যেতে হবে, ফরিদপুর যেতে হবে, পাংশা যেতে হবে। বিয়ে বাড়িতে হাজার হাজার লোকের সমাগম, সব মানুষকে পাওয়া যায়, কিন্তু যেই রোজিনা খাতুনের বিয়ে, ওই রোজিনার বাবাকে খুঁজে পাওয়া যায় না। রোজিনার বাবার বন্ধুরা তাকায়, ও রোজিনার বাবা কোথায় গেলে? আহারে রোজিনার বাবা কোথায়ও নাই। সন্ধ্যা ঘনায় আসে, বরপক্ষ তাড়াতাড়ি করে বিদায় দিতে বলে। এলাকাবাসী আপনজনেরা রোজিনার বাবারে খুঁজতে থাকে। এক পর্যায়ে তাকায় তাকায় দেখে ওই যে পুকুরের চালায় যেই নারকেল গাছগুলো আছে, রোজিনার বাবা জড়াইয়া ধইরা নারকেল গাছে কান্দে আর বলে, রোজিনার তোরে ছাড়া আমি কেমনে থাকি? ও আমার রোজিনা, আমার সকিনাম, জুমার দিন তুই আমি বাবার টুপিটা ধুয়ে দিতি, পাঞ্জাবিটা লন্ডি করে দিতি। আহারে বাজার থেকে আসলে আমার কাছে কাছে ঘুরতি, পকেট থেকে খাবারের টুপলাটা বের করে না দিলে তুই আমাকে ছাড়তি। তোরে সারা কেমন করে আমি বাবা বিছনায় কাটাবো রে রোজিনা? রোজিনার বাবা যখন কান্দে,
আপনজনের এলাকাবাসীরা গিয়ে রোজিনার আব্বার হাতটা ধরে, ও তাহের মিয়া তাড়াতাড়ি চলো, তোমার মেয়েকে বিদায় দিতে হবে। ভুক্তভোগী বাবা ডাক দিয়ে কয়, তোমরা যাও বরপক্ষকে বলো আমার রোজিনাকে আমি বিয়ে দেব না, আমার নারী সারাধন কলিজার পুতুলি আদরের গোলাম রোজিনাকে আজকে যদি আমি পরের ঘরে দিয়ে দেই আমি বাবা নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তোমরা তাদেরকে বিদায় করে দাও, আমার রোজিনাকে দেব না। লোকজন ডেকে বলে, পাগলামি করিস না, মেয়ে থাকলে বিয়ে দিতে হবে, এটাই বাস্তবতা। আসলে মন হাসায়া মন যেতে হবে কাদায়া, হায়রে রং ফোড়াইলে রঙের জলসা যাইবে যে শেষ হইয়া। লোকজন ডেকে ডেকে বলেন, ও তাহের মিয়া পাগলামি করিস না। আহারে শত শত মানুষের ভিতরে তাহের মিয়া যখন জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দিবে, ডাক দিয়ে বলে, আব্বু গম, দীর্ঘদিন পর্যন্ত আমার রোজিনাকে আমি কলিজা দিয়ে ভালোবাসা দিয়েছি, আজকের থেকে আমার রোজিনার ইজ্জত সম্ভ্রম সতীত্বের দায়িত্ব তোমার হাতে তুলে দিচ্ছি, আমার রোজিনাকে একটু দেখে রেখো। এই কথা বলে মেয়েটাকে যখন বাবার হাতের মধ্যে তুলে দেয়, জামাইয়ের হাতের মধ্যে যখন বাবায় তুলে দেয়, ওই সময় কত বাবা ওই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যায়, সেন্সলেস হয়ে পড়ে যায়, মাথার মধ্যে পানি দেয়, কপালের মধ্যে একটু সরিষার তেল দেয়। পাগলামি করিস না, একটু ওঠ, মেহমানদেরকে বিদায় দিতে হবে। তখন রোজিনার আব্বা ডেকে ডেকে বলে, উনাদেরকে চলে যেতে বলে, আমার মেয়েকে বিদায় দেব না। আহারে ওই দিন আমার বন্ধুগণ আর একজনকে খুঁজে পাওয়া যায় না, সে হলো রোজিনার মা। চাচিরা, ভাবিরা, কাকিরা রোজিনার মাকে খোঁজ করে, কোথায় রোজিনার মাকে খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে তাকায়া দেখে রোজিনার মা রান্নাঘরে ফিরির উপরে বসে, রান্নাঘরের খুঁটির সাথে হেলান দিয়ে হাঁটুর উপরে মাথাটা দিয়ে কান্দে আর কই, রোজিনা রে, আমি রান্নায় বসতাম, লবণের কৌটাটা লাগলে তুই এনে দিতে, জিরের কৌটাটা লাগলে রোজিনা তুমি এনে দিতে, মাঝে মাঝে আমার ভাত রান্না করে দিতে, প্লেটগুলো ধুয়ে দিতে। আমি একা যখন কাপড় ধুইতে পারতাম না, রোজিনা তুই আমার সাথে কাপড় ধোয়ায় সহায়তা করতি। আজকে কেমন করে তুই চলে গেলে তোকে বিদায় দিয়ে আমি মা থাকবো, আমার ঘরের মধ্যে কে সন্ধ্যায় বাতিটা ধরায়া দেবে রে রোজিনা। লোকজন এসে যখন ডাক দিয়ে বলে, রোজিনার মা পাগলামি করো না, জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দাও। রোজিনার মা এসে রোজিনার হাতটা যখন জামাইয়ের হাতের মধ্যে দিয়ে দেয়, রোজিনার মা কান্দে, আর কোনো কথা বলতে পারে না। রোজিনার মা বেহুশ হয়ে পড়ে যায়। কত মা মেয়েকে বিদায় দেওয়ার সময় বেহুশ হয়ে পড়ে যায়, ওই সময় ডাক্তার আনতে হয়, স্যালাইন দিতে হয়। আহারে সবাইকে পাওয়া যাচ্ছে, কিন্তু রোজিনার ভাই আব্দুর রহিম তাকে কেন পাওয়া যাচ্ছে না? এলাকার ছেলেরা খুঁজতে খুঁজতে তাকায়া দেখে রোজিনার ভাইটা ওই দোকানের মাসালির উপরে বসে আছে। এলাকার যুবকেরা গিয়ে রোজিনার ভাইয়ের হাত ধরে টানতে টানতে আনে। আহারে যেই বোনটা এত বড় হয়েছে, কোনোদিন ভাইরে জড়ায়া ধরে নাই। বোনের ভিতরে একটা লজ্জা আছে। আজকে শত শত মানুষের ভিতরে বোন লজ্জার দিকে তাকায় না। শত শত মানুষের মধ্যে ভাইরে জড়ায়া ধইরা বোন কান্দে, ভাই কান্দে। ভাই ডেকে ডেকে বলে, বোনডার কোনোদিন তোর সাথে দুষ্টামি করবো না, খুনসুটি করবো না। বাবাই বাজার থেকে কিছু আনলে আমি বড় ভাগটা নিতে চাইতাম, তোরে ছোট ভাগটা দিতাম। আজকের থেকে বাবা জানবে সব তোরে দিয়ে দেব, কিন্তু রোজিনা তুই আমারে সাইরা যাইও না। আহারে কত ভাই পাগল পাড়া হয়ে কান্দে। ভাইদের চোখের পানিতে বিদায় লগ্নটা সিক্ত হয়ে যায়। যেই মেয়ে 8 বছর থেকে 18 বছর পর্যন্ত কোনোদিন বাবাকে জড়ায়া ধরে নাই, বিয়ের দিন এই কঠিন মুহূর্তে বাবারে জড়াইয়া ধরে কান্দে। ওই মেয়েটা বিয়ের দিন দেখেছে তার মা তার জন্য কান্দে, অজ্ঞান হয়ে যায়। বাবা কান্দে, সেন্সলেস হয়ে যায়, ডাক্তার আনতে হয়।
ভাই কান্দে পাগল পাড়া হয়ে যায়। বিয়ের দিন সাময়িক বিদায়ে মা বাবা যদি সেন্সলেস হয়ে যায়, আজকে জীবন মরণের সন্ধিক্ষণ, সন্তান দুনিয়াতে আনতে গেলে আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিই, এইটা তো আরো ভয়াবহ যন্ত্রণা, মহা যন্ত্রণা। এই যন্ত্রণার কথা যদি আমার মাকে বলি, বাবাকে বলি, আমার ভাইকে বলি, তারা মানতে পারবে না। এই জন্য দেখবেন একজন মেয়ে সুতিকা গৃহে যাবার আগে সবার কাছ থেকে বিদায় নিলেও এই তিনজনের কাছ থেকে বিদায় নেয় না। আল্লাহু আকবার। হৃদয় স্পর্শিত কথা, কথা বোঝেন, কথা শোনেন। আমরা সরাসরি আল্লাহর কোরআনের কাছে চলে যাচ্ছি। আমার সাথে পড়ুন, যেহেতু তাফসির মাহফিল, আমি তাফসির শুরু করতেছি। আপনারা আছেন তো? কারণ আমি ওই বক্তা, আমি 2-2.5 ঘন্টা পরে তাফসির শুরু করি, কারণ 5 ঘন্টা পর্যন্ত ওয়াজ করার অভ্যাসে আমার আছে। এই জন্য তাফসির শুরু হচ্ছে। কিন্তু আছেন তো আপনারা? হ্যাঁ, শুরু হচ্ছে। একটু গলায় খাকত দেন না? হ্যাঁ, ঠিক আছে। এ না হলে কি আর খাটিয়াগারাবাসী বাউরে ডিজিটাল ব্রেইন, এরা কোরআনের জন্য সময়কে অক্ষ করে দিচ্ছে। ইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ যারা কোরআনের জন্য সময় অক্ষ করে দিয়েছে, তুমি তাদের জন্য তোমার জান্নাতকে অক্ষ করে দাও। পড়ুন না আমিন? পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত, অভিশপ্ত, মরদুদ শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আর একটু আসতে বলেন না। আমাদের আশ্রয়দাতা কে? আমাদের আশ্রয়দাতা কি কোনো কাকা বাবু নাকি আল্লাহ? আরেকটু আসতে বলেন, আমাদের আশ্রয়দাতা কি কোনো দাদা বাবু নাকি আল্লাহ? নাকি আমেরিকা, নাকি ব্রিটেন, নাকি ফ্রান্স? আমাদের আশ্রয়দাতা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একজন। চিৎকার দিয়ে বলুন না তিনি কে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময়, অতিশয় মেহেরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। শুরুটা হবে কার নামে? সবাই বলুন না কার নামে? বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ। দুই হাতে করি কাজ, মুখে বলি আল্লাহ। মুখে বলি কি? নেন না একবার আল্লাহর নাম? এবার একটা আল্লাহকে ডাকেন না। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না গালে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে, তোমার মা জননীর বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, ও বন্ধু সেই আল্লাহ রে ভুইল না রে। জীবন থাকার যাক আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাক লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু। আর একটু আস্তে বলুন, সাল্লাল্লাহু। দুরূদ আছে যেখানে রহমত আছে। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে আমি নবীজির কোটি 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 উম্মত হবে। এক শ্রেণীর উম্মতরা আমি নবীজির কদম মোবারকের কাছে চলে যাবে। আল্লাহর নবী সাহাবীরা বলল, রাসূল গো, ওই উম্মত উম্মতিরা কারা? আল্লাহর নবী বললেন, ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাওয়াত। এই দুনিয়াতে যারা আমি নবীর মায়ায়, নবীর প্রেমে বেশি বেশি দুরূদ পড়বে, কিয়ামতের ময়দানে আমার সেই উম্মতগুলো আমি নবীজির তত বেশি কদম মোবারকের কাছে যাবে। কিয়ামতে আপনারা কি আল্লাহর নবীর কদম মোবারকের কাছে থাকতে চান? চান? তাহলে পড়তে হবে দুরূদ। জোরে বলেন না কি? কিন্তু কেউ যদি বেদাতের তকমা দিয়ে এই জমিন থেকে দুরূদ বন্ধ করতে চায়, ওরা কারা? ওরা কারা? ওরা কারা? যারা মিথ্যা বেদাতের তকমা দিয়ে জমিন থেকে দুরূদ বন্ধ করতে চায়, ওরাই অরিজিনাল বেদাতি, বেদাতি, বেদাতি।
তাহলে দুরুদ আছে যেই দলে আমরা আছি, দুরুদ আছে যেই দলে, দুরুদ নাই যেই দলে। দুরুদের দলে থাকতে চান? সিলসিলায়ে ফুরফুরার অনুসারী ডুবরা দরবার শরীফ, ভান্ডারিয়া দরবার শরীফ, এরা নবীজির শান মান ইজ্জত আজমতের ব্যাপারে কাউকে ছাড় দিতে চায় না। আমাকে গালি দাও, ছাড় দেব, কিন্তু আল্লাহর রসুলের ইজ্জত শান মানের উপর আঘাত করলে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, ঠিক কিনা কও? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার জীবন, আমার মরণ, আমার সম্পদ সবচাইতে বেশি ভালোবাসবো আল্লাহ এবং তার রসুলকে, ঠিক কিনা কোন? দুনিয়া একদিকে, আল্লাহ এবং তার রসুল আর একদিকে। এইবার বলেন দেখি, বলেন দুনিয়া নেবেন না আল্লাহ তার রসুলকে নেবেন? আল্লাহ এবং তার রসুলকে নেবেন। হুনাইনের যুদ্ধের কথা মনে চলে আসলো। গনিমতের মাল ভাগ করা হচ্ছে। আনসার এবং মুহাজির সাহাবীদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি, মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে। আল্লাহর রসুল বলল, তাহলে তোমরা থামো, একদিকে গনিমতের মাল এইটা মক্কাবাসীদেরকে দিয়ে দিলাম, আর এক পাশে আমি রসুলুল্লাহ মদিনাবাসীদের কাছে থেকে গেলাম। মদিনাবাসী তোমরা কি চাও? মদিনাবাসী ওই দিন ডেকে বলেছিল, রসুল আপনাকে পাওয়া মানে পৃথিবীর সবচাইতে দামি সম্পদ পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহর রসুলের রওজা মদিনায় হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? তার আল্লাহ রসুলের রওজা জন্ম তো মক্কায়, কিন্তু রওজাটা মদিনায় কেন হয়েছে বুঝতে পারছেন? আবার দারুণ করে কথাগুলো বুঝে নেন। আল্লাহর রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারার পথে উটের উপরে সাওয়ারি করে এই 450-500 কিলো পথ যাইতে সময় লাগে সর্বোচ্চ 8 দিন। কতদিন? মদিনাবাসী শুনলো যে আল্লাহর রসুল আসবে, অপেক্ষমান সবাই, নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধা বনিতা আল্লাহর রসুলকে আহলান সাহলান মারহাবান এপ্রিশিয়েট করার জন্য দাঁড়িয়ে গিয়েছে। কিন্তু রসুল শত্রুদের এই কড়া দৃষ্টি নজর থেকে দারুণভাবে সুকৌশলে মদিনায় পৌঁছাতে সময় লেগেছে 11 দিন। বেশি লাগলো কয় দিন? 3 দিন। 9ম দিনে আল্লাহর রসুল যান নাই। ওই দিন মদিনাবাসী ওই জায়গা থেকে সরে যায় নাই, অপেক্ষায় আছে। কিসে আছে? 10 নম্বর দিন আল্লাহর রসুল যায় নাই, অপেক্ষায় আছে। 11 নম্বর দিন আল্লাহর পেয়ারা হাবিব আসরের নামাজের ক্ষণে গিয়েছেন। মদিনাবাসী অপেক্ষমান। ওই দিন তারা ডেকে ডেকে বলেছিল, তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল আদাইম ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দাঈ। দারুণ ভাবে বোঝেন। তলা আল বাদরু আলাইনা, আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। বাদরুন শব্দের অর্থ হচ্ছে পূর্ণিমার চাঁদ। হেলাল, যেই চাঁদ ওঠে, আজকে চাঁদ উঠেছে, 3 দিন পর্যন্ত ওইটাকে বলে হেলাল। আরবিতে বলে নয়া চাঁদ, মানে হেলাল। আর ওই জায়গা থেকে নিয়ে পূর্ণিমা আসার আগ পর্যন্ত ওই চাঁদকে বলা হয় কমার, আর পূর্ণিমার চাঁদকে বলা হয় বাদরুন। কবি আমার নবীকে পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সৌন্দর্যের ঘোষণা দিয়েছেন। আমার সমাজে এমনও ভাইয়েরা আছে যারা বলে নবী তো আমাদের মতোই। নাউজুবিল্লাহ বলবেন না? ওর ইমান আছে না গেছে? ওর ইমান নবায়ন করা দরকার। কালেমা পড়া আবার মুসলমান হবে। নবীর সাথে কোনো স্যাক্রিফাইস নাই। নবী আমার ইমান, নবী আমার কি? ইমান। আমি যে আয়াত তিলাওয়াত করতেছিলাম, আমার ভাইয়েরা, সূরার নাম সূরা মুমতাহিনা। সূরার নাম কি? মুমতাহিনা। মুমতাহিনা শব্দের অর্থ হচ্ছে পরীক্ষিতা নারী। মা বোন শোনো, তোমার মেয়ে হবে, নাম রাখবা মুমতাহিনা। আল্লাহর কোরআনের একটা সূরা, এই সূরার অর্থ হচ্ছে পরীক্ষিতা নারী। পরীক্ষিতা নারী। আল্লাহু আকবার বলবেন না? তাফসীর শুরু হয়েছে, কিন্তু আছেন তো আপনারা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। কোরআনের একটি সূরার নাম মুমতাহিনা। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে জানিয়ে দিচ্ছেন, নবী গো, আপনার কাছে যদি মহিলারা বায়াত নিতে চায়, কি নিতে চায়? আমরা আমাদের আলহাজ হযরত মাওলানা খালেদ বিন নাসের হাফেজাহুল্লাহ, তার হাতে অনেকেই বায়াত নিয়েছে, তাই না?
আমরা মরহুম পীর সাহেব আবু নাসের ফখরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত নিয়েছি। তার মানে আমরা তাদের হাতে বায়াত নিয়েছি। বায়াতের পদ্ধতি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নিজে শিখিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য পীর মুরিদিকে কেউ যদি ভণ্ডামি বলে, কেউ যদি ভণ্ড বলে, তাতে আমাদের কিছু যায় আসে? কারণ আহলে বায়াতের কথা সরাসরি আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কয়বার? জোরে বলেন না কয়বার? 2 বার। সেই সিলসিলা ধরেই আমরা হক্কারি পীর মাশায়েখদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করি। আল্লাহর এক জীবন্ত অলি আপনাদের মাঝে তাশরীফ আনবেন অল্প কিছুক্ষণের মধ্যেই। হক সিলসিলায় ফুরফুরার অনুসারী ডুবরা দরবারে যদি কেউ মুরিদ হতে চান, তাহলে আমাদের হুজুর কেবলার হাতে হাত দিয়ে বায়াত নিতে পারবেন। আমি যেখানে কথা বলতেছিলাম, কথা শুনতেছেন? খুব কষ্ট হয়ে যাচ্ছে না তো? নাকি তবারক দেওয়া শুরু করবে? কয় হুজুর এখনো তো পিসা হুজুর আসবে, এরপর আখিরি মোনাজাতটা না দিয়ে তবারক নিলে হয়? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, রসুল আপনি মহিলাদের কাছ থেকে 6টি বিষয়ে বায়াত নেন। তারা যদি ম্যানিফেস্টোতে এমন হবে 6টি বিষয় যদি তারা আপনার সাথে চূড়ান্ত একটা স্বীকৃতি দেয়, এগ্রিমেন্ট করে, তবে আপনি তাদেরকে বায়াত দেবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু يبايعنك على ألا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف الله أكبر আমানতু বিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন নারীদের কাছ থেকে 6টি বিষয়ের বায়াত নাও। আহারে স্বামীর মর্যাদা অনেক বেশি। সেখান থেকে নিয়ে আল্লাহর রাসূলের মেয়ে ছিল 4 জন। কয়জন? জয়নব, রুকাইয়া, কুলসুম, উম্মে কুলসুম, ফাতেমা। 4 মেয়ের মধ্যে আল্লাহর রাসূল একজনকে মা বলে ডাকতেন, তার নাম খাতুনে জান্নাত ফাতেমা। সুবহানাল্লাহ পড়েন। আরে রাসূল ফাতেমাকে কেন মা বলে ডাকতেন, স্বামীর মর্যাদা কতটুকু, সেই বিষয়ে অনেক লম্বা আলোচনা ছিল। সময় স্বল্পতার কারণে পিসা হুজুর চলে এসেছেন, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাসূল ফাতেমাকে কেন মা বলে ডাকতেন আর স্বামীর মর্যাদা কতটুকু, এই বিষয়ে কোনো একদিন আবার যদি দেখা হয় হৃদয় স্পর্শিত কথা বলবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কবর হয়েছিল জান্নাতুল বাকিতে, সে কথাও বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।